তো বন্ধুরা, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে শমিক দাশগুপ্ত, যার লেখা কমিক্সের ওপর বেস করে আগের বছর অ্যামাজন প্রাইমে দ্য ভিলেজ বলে একটা ওয়েব সিরিজ এসেছিল, এবং যিনি মোটামুটি ইন্ডিয়ান কমিক্সে একজন প্রমিনেন্ট রাইটার বলা যায়, যার লেখা প্রচুর কমিক্স অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে। এই মুহূর্তে মৃত্যুভূমি, যেটা কলকাতা বইমেলার কিছু আগে রিলিজ হয়েছিল এবং কলকাতা বইমেলাতে খুব হিট ছিল বইটা। তো 3টে বই আছে, আমি রিভিউ করেছি আমার চ্যানেলে, তোমরা চেক আউট পারো করতে। তো সেই শমিকদার সাথে আমরা এই মুহূর্তে কমিক্স নিয়ে কিছু আলোচনা করব। তার মৃত্যুভূমির পরের পার্ট কবে আসবে, এবং শমিকদা কিন্তু মাঝে মাঝে শর্ট ফিল্ম তৈরি করেন। ওকে, তো তার একটা শর্ট ফিল্ম আই থিঙ্ক তুমি একটা ইউটিউব চ্যানেলে পাবলিশ করেছিলে না, তোমার এই প্রোফাইল বলে যে শর্ট ফিল্মটা ছিল। হ্যাঁ, তো তোমার এর পরের শর্ট ফিল্ম কবে আসছে? প্রোফাইলটা বেরিয়েছিল একজন খুব বিখ্যাত একজন রিভিউয়ারের চ্যানেলে, একজন সবাই তাকে চেন, অরিত্র বলে। অরিত্র জ্ঞান, সেটা বেরিয়েছিল হচ্ছে বছর 2 আগে। তারপরে দেখ, ফিল্ম বানানো তো চারটিখানি ব্যাপার নয়, তার জন্য মানে মোটামুটি একটা ফান্ডস এর প্রয়োজন হয়। তো আমি ফার্স্ট ওটা বানিয়েছিলাম নিজেই মানে ফান্ড করে, মানে ইয়ে করে আর কি, নিজেই জোগাড় ফোগাড় করে বানিয়েছিলাম। ওটার নাম ছিল হচ্ছে প্রোফাইল। তো ওটা একটা হরর ফিল্ম ছিল, মোটামুটি ভালোই মানে ভিউজ পেয়েছিল, মানে একটা শর্ট ফিল্ম হিসেবে অ্যারাউন্ড 60,000-এর উপর মানে মোটামুটি ভিউ পেয়েছিল ওটা। এবার আরেকটা আমরা বানিয়েছি, এটা গত বছর আমাদের প্রোডাকশন হয়েছে এটা। তারপরে মাঝখানে অনেকদিন ধরে মানে যে আমার যে মানে হিরো কাম প্রডিউসার যে আর কি, মানে যার কোম্পানির সাথে কাজ করেছি আর কি আমি, তো সে অসুস্থ হয়ে পড়েছিল মাঝখানে, তো সেজন্য আর কি কাজটা মাঝখানে বেশ কিছুদিন আটকা পড়েছিল। তারপর আবার হি গট বেটার এন্ড we finally finished the film and I hope to release it by in a week or a couple of weeks. তো এটাও কি তুমি মানে অরিত্র জ্ঞানের ওখানে ছাড়বে নাকি অন্য? না, এটা আমাদের একটা চ্যানেল আছে, পেমেক্সার স্টুডিওস বলে, ওটা আর সরি VH8 রেকর্ডস বলে একটা আছে। মানে আমার যে সিনেমা যে হিরো, তার নাম হচ্ছে ইন্দ্র ব্যানার্জি। ও হচ্ছে ভাস্কর ব্যানার্জি যে অ্যাক্টর আছেন না, ওনার ছেলে। তো ও আর কি প্রচুর এরকম মানে ওর এরকম মিউজিক ভিডিও বহুদিন ধরে করছে আর কি, এবং মানে প্রচুর ও চ্যানেলে প্রচুর রিচ আছে, মানে ওর এক একটা মিউজিক ভিডিও প্রায় 1 মিলিয়ন ছাড়িয়ে গেছে। হ্যাঁ, গুড গাই, ভেরি মানে আমার খুব ভালো ভাইয়ের মতো হয় আমার। বেশ মানে একটা কাজ তো অনেকদিন ধরে ওর সাথে, মানে অনেকদিন ধরে আমি ওর সাথে এই কাজকর্মের কি যুক্ত আর কি। তো ফাইনালি দিস ইজ আওয়ার প্রোডাকশন টুগেদার। এটা ওর কোম্পানি যেটা আছে মেমেক্সা স্টুডিওস, প্লাস আমার যেটা কোম্পানি আছে রয়্যাল বেঙ্গল এন্টারটেনমেন্ট, দুজন মিলে আর কি আমরা বানিয়েছি এটা। তো আই এম অলসো, ইউ ক্যান সে, কো প্রডিউসার অফ দিস ফিল্ম। তো এটা জনরে কি হতে যাচ্ছে? এটা জনরে কি হতে যাচ্ছে? আমরা চা বিস্কুট খাচ্ছি এখন। এটা হচ্ছে, এটা দিস ইজ আ হরর ফিল্ম, দিস ইজ আ হরর ফিল্ম। আর এটা আরো একটা সাবজনরা, হরর একটা সাবজনরা আছে যেটাকে ফাউন্ড ফুটেজ ফিল্ম বলে। সো দিস ইজ আ ফাউন্ড ফুটেজ ফিল্ম। মানে সিনেমাটা মানে ক্যামেরা থেকে আমরা দেখছি আর কি, মানে যে গল্পটা বলা হচ্ছে ওটা লাইভ বলা হচ্ছে আর কি, মানে ক্যামেরা আমরা যা দেখছি সেটাই গল্প আর কি। So the cameraman is also a part of the story. He is also, like, he's part of the whatever is happening. এটা আমাদের বেশ মানে আগেরটার থেকে এটা আমার অনেক বেশি মানে কি বলবো, অনেক বেশি মানে বেশ একটু তামঝাম করে আমরা কাজটা করেছি আর কি। বেশ বিভিন্ন জায়গায় বাইরে লোকেশন মানে বাইরে মানে কি মানে আউটডোরে গিয়ে প্রচুর শুট করে আর কি, বেশ ঠিকঠাক জিনিস মনে হচ্ছে বানিয়েছি। মানে সিনেমাটা যখন মানে শুরু হবে আর কি, তো মানে দর্শকের মনে হতে পারে যে আচ্ছা ঠিক আছে, চলছে খিল্লি প্রচুর আছে আর কি, ঠিক আছে, কমেডি এসব রয়েছে, কিন্তু ওই মানে থার্ড অ্যাক্টে গিয়ে আসল ব্যাপারটা বোঝা যাবে কি হচ্ছে আর কি। আচ্ছা শমিকদা, তোমার সব থেকে প্রিয় মানে দেখো, যারা মোটামুটি হরর এনথুজিয়াস্ট তারা কিন্তু ফাউন্ড ফুটেজ জনরাটার সাথে কিন্তু মোটামুটি পরিচিত। মানে আমি ব্লেয়ার উইচ প্রজেক্ট বলি বা অ্যাজ অ্যাবাভ সো বিলোর মতো ফিল্ম বলি, অথবা নরইদা কার্স একটুখানি আন্ডাররেটেড, যদিও আমার ওটা লাইফের দেখা সেরা ভূতের সিনেমা। তো অথবা ক্রিপ, আমি রিসেন্টলি ক্রিপ নিয়ে কথা বলছিলাম কিছু সপ্তাহ আগে। তো তোমার প্রিয় 5টা ফাউন্ড ফুটেজ হরর ফিল্ম যেগুলো তোমার খুব ভাল লাগে, ঠিক আছে, প্লিজ বলো।
নাম্বার ওয়ান তো অবভিয়াসলি আমার আসবে হচ্ছে রেক বলে সিনেমাটা। এটা স্প্যানিশ সিনেমা, এক্সেলেন্ট ছবি। ওটার 4টে পার্ট রয়েছে। ফার্স্ট পার্টটা হচ্ছে বেস্ট, সেকেন্ড পার্টটা মোটামুটি খারাপ না, থার্ড পার্টটা গল্পটা একটা অন্যদিকে চলে যায়, আর ফোর্থ পার্টটা মানে কনক্লুশন, বাট দ্যাট ইজ অলসো গুড। কিন্তু ফোর্থ পার্টটা মনে হয় ওটা বোধহয় ফাউন্ড ফুটেজ স্টাইলে ছিল না, ওটা বোধহয় এমনি সিনেমা স্টাইলে ছিল। না অ্যাকচুয়ালি মানে 4টে সিনেমার মধ্যে প্রথম দুটো যতটা ক্রিটিক্যালি অ্যাক্লেম ছিল, রেক 3 কাইন্ড অফ স্পিন অফ এর মতো। ওই যে Spin-off ফাস্ট এর। অ্যান্ড ফিউরিয়াসে যেরকম ছিল না যে টোকিও ড্রিফট Correct, একটা correct. আলাদা টাইপের গল্প, রেক হ্যাঁ। 3টা ওরকম আলাদা টাইপের গল্প ছিল। রেক type এর 4 গল্প আবার ছিল। ওরা স্টোরিটাকে কন্টিনিউ করে, কিন্তু রেক 4 খুব একটা বেশি ক্রিটিক্যালি অ্যাক্লেম নয়, যেটা রেক 1 আর তো আমার রেক রেক ফোরটা ভালো লেগেছে, রেক ফোরটা আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। মানে দে এন্ডেড দ্য স্টোরি ইন আ ভেরি নাইস ওয়ে। মানে একটা জায়গাতে গল্পটা শেষ করতে হবে না, ইউজুয়ালি শেষ করতে গেলে লোকে তেড়িয়ে ফেলে, মানে কিন্তু মানে এটা ধারাই, মানে এটা সুন্দরভাবে গল্পটাকে এন্ড করেছে। দ্যাট উইচ আই রিয়েলি লাইকড অ্যাবাউট দ্য ফিল্ম। এটা আমার রেক ফোরে ভালো লেগেছে। আচ্ছা, সেকেন্ড আমি বলবো হচ্ছে অবভিয়াসলি ব্লেয়ার উইচ প্রজেক্ট। প্রথমবার যখন দেখেছিলাম তখন স্টার মুভিতে দেখেছিলাম। আমি বোধহয় তখন তোদের বোধহয় তোরা তখন জন্মও হয়নি বা তোরা তো খুব ছোট ছিলিস। স্টার মুভিজে যখন আমি ব্লেয়ার উইচ প্রজেক্ট যখন দেখি, প্রথমে দেখছিলাম যে কি হচ্ছে শালা, কি বাল ফাল চলছে সমস্ত। আচ্ছা, আমার কিন্তু একটুখানি আমি আই কাস আ লট, ঠিক আছে, সো ফরগিভ মি। সো না না, আমার চ্যানেলের অডিয়েন্সের মোটামুটি আমার কাজওয়ার্ড শুনে তাদের হ্যাবিট আছে, ঠিক আছে, ওকে যাই হোক। আমার সেজন্য তো আই লাইক ইউর চ্যানেল, দ্যাটস ফাইন। সো ওটা আর কি হ্যাঁ, শুরুতে ভাবছিলাম যে কি সব হচ্ছে, এন্ডিং এ কি যে মানে যে হরারটা যেভাবে তুললো এবং লাস্টে কিছু সালে এক্সপ্লেন করলো না, ওই পেছন দিকে একটা দাঁড়িয়ে রয়েছে ওভাবে একটা জাস্ট করে তুম করে শেষ করে দিল, মানে হন্টিং পুরো একদম। মানে বেশ কয়েকদিন ধরে ঘুমোতে পারিনি রাত্রিবেলা। আমি ব্লেয়ার প্রজেক্ট প্রথম যখন দেখেছিলাম আমি খুব গালাগাল দিয়েছিলাম সিনেমাটাকে, তখন আমি কলেজ লাইফে পড়ি, কারণ আমার মনে হয়েছিল যে আর এই সিনেমাটা নিয়ে এত মাতামাতি, এটা আবার বক্স অফিসে বিশাল বড় হিট, মানে খুব কম পয়সায় তৈরি সিনেমা, প্রচুর কামিয়েছে। কিন্তু পরে আমি ব্লেয়ার উইচ প্রজেক্টের ওপরে না, ওই যে তুমি দেখবে অনেক এক্সপ্লেন চ্যানেলগুলো আছে না যারা অ্যানালিসিস করে, দেন ওই অ্যানালিসিস দেখার পরে আমি আবার সিনেমাটা রিওয়াচ যখন করি, তখন আমি আমার ভালো লাগে বেশ, যে ওকে চলো যতটা বাজে ভেবেছিলাম। ওটা একটা মানে ইট ওয়াজ আ পাথ ব্রেকিং ফিল্ম। মানে আর আমি যে সময় দেখেছিলাম তখনও মানে ফাউন্ড ফুটেজের এই রমরমাটা তখন স্টার্ট হয়নি। মানে দ্যাট ওয়াজ when the movie was released, I think in 98 or something, long ago. তো মানে অনেকদিন আগের কথা এটা। আচ্ছা, নাম্বার থ্রিতে আমি দেবো হচ্ছে প্যারানর্মাল অ্যাক্টিভিটি পার্ট 1টা। এক্সেলেন্ট। মানে আমি একদিন রাত্রিরে বসে দেখছিলাম, ওই যে লাস্টে যে ওই একটা সিন আছে না, মেয়েটার একটা অদৃশ্য কিছু একটা মেয়েটা পা ধরে টেনে নিয়ে চলে যাবে দরজা দিয়ে, মানে ওই সিনটা মানে সত্যি ভোলা যায়, মানে মাথা খারাপ করে দেবে। প্যারানর্মাল অ্যাক্টিভিটি পার্ট 1 সব মানে বেস্ট ওটা, এবং মানে ফ্যান্টাস্টিক ওটা। আচ্ছা, ওটা হিন্দি রিমেক তুমি চেক আউট করেছো, যেটা হিন্দিতে রিমেক করেছিল বোধহয়? হ্যাঁ হ্যাঁ, আরে আমাদের রাজকুমার রাওয়ের খুব আর্লি কেরিয়ারে একটা ছিল এরকম একটা ফিল্ম, ওটা রাগিনী এমএস। হ্যাঁ, রাগিনী এমএস এর ডিরেক্টরকেও চিনি, পবন কৃপলানি। রাগিনী এমএস দারুণ লেগেছে আমার, দারুণ লেগেছে। আচ্ছা, আমি নাম্বার 5 এ রাগিনী এমএস কে রাখবো, ইনফ্যাক্ট সত্যি কথা বলতে লিখি। মানে ইন্ডিয়ান এত ভালো মানে ফাউন্ড ফুটেজ হরার, মানে আমি রাগিনী এমএস আমি হলে গিয়ে আমি 3বার দেখেছিলাম সেই সময়, 2011-তে ছবিটা বেরিয়েছিল। আমি সারা প্রথমবার দেখে না আমরা ফেটে গেছিল রীতিমতো, কি বলবো, রাত্রিবেলা ঘুমাচ্ছিল না। তখন এই বম্বেতে একলা থাকতাম, মানে একলা মানে কি একটা ফ্ল্যাটে থাকতাম, আমরা 3জন বন্ধু শেয়ার করে থাকতাম আর কি, কিন্তু আমি একটা আলাদা রুমে থাকতাম আর কি। তো সময় রাত্রিবেলা শুতে আমার রীতিমতো ভয় লাগতো। খালি একটা সিন ছিল যে মেয়েটা ওই ঘুমতে, ওই প্রথম দিনটা সকালবেলা শেষ হয়ে যে সন্ধ্যেটা হলো, মেয়েটা ঘুম থেকে উঠছে, মানে ঘুমিয়ে পড়েছিল আর কি, ওই খানিকটা তো ইয়ে থেকে চুরি করেছিল, ওই জেরাল্ডস গেম থেকে। তো ওই বিয়েটার শিকলটা ভাঙতে পারছে না, ঘুম থেকে উঠছে, দেখছে পেছনে মানে অফ ফোকাসে পেছনে ভূতটা বসে রয়েছে। ও মানে হন্টিং সিন পুরো একদম ওরকম সিন। মানে আচ্ছা, এক মিনিট, তুমি যে জেরাল্ডস গেমের কথা যে বললে, জেরাল্ডস গেম রাগিনী এমএমএস এর আগে বেরিয়েছে? জেরাল্ডস গেম তো খুব জেরাল্ডস গেম পরে বেরিয়েছে, কিন্তু জেরাল্ডস গেম যে বইটা অরিজিনাল স্টিফেন কিং, হ্যাঁ স্টিফেন কিং এর বইটা অনেক আগে বেরিয়েছে, রাইট 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 রাইট। তো যে ডিরেক্টর সে মোটামুটি মানে পবন কৃপলানি, মানে আমার মানে পরিচিত একজন হয় আর কি, মানে আমি ওনার সাথে কিছু কাজও করেছি। উনি তারপরে বেশ কয়েকটা হরর ফিল্ম বানিয়েছেন। একটা উনি বানিয়েছিলেন হচ্ছে ইয়ের সাথে, একটা ওই রাধিকা আপ্টের সাথে বানিয়েছিলেন,
ওটা একটা সাইকোলজিক্যাল হরার টাইপের ছিল। আচ্ছা, এটা কি তুমি ঘাউলের কথা বলছো? ঘাউল? ঘাউল না, ঘাউল না, রাগিনী রাধিকা আপ্টের সাথে আরেকটা ওই রাধিকা আপ্টে একটা ওরকম একটা অ্যাপার্টমেন্টে একলা কিছুটা শর্ট অফ রোমান পোলান্সকির যে সিনেমাটা আছে না, ওই ও অনেকটা ওই টাইপের। সিনেমার নামটা আমি ভুলে যাচ্ছি, বলে দেবো পরে, আমি তো বলে দেবো। ইউ ক্যান জাস্ট চেক ইউর ইন্টারনেট। হ্যাঁ, আমি পরে চেক আউট করবো। হ্যাঁ, আর 5 নম্বর সিনেমা? 5 নম্বর সিনেমা হচ্ছে there was a movie I saw, it's called Megan is Missing. এটা খুব অবসিকর একটা ছবি, বেশি লোক এটা সম্বন্ধে জানে না, পারলে ছবিটা দেখিস, ঠিক আছে? আমার একটা নামানো আছে, ঠিক আছে, মেগান ইজ মিসিং, আমার একটা দেখা হয়নি। ওকে, আমি অ্যাকচুয়ালি করোনার সময়, করোনা ঠিক যখন আরম্ভ হলো না, তখন 2.5 মাস আমি আমার বোনের বিয়ের পরে ব্যাঙ্গালোর আমি একা আটকে পড়েছিলাম, মানে একদম প্রথম, ঠিক আছে, মানে 2020 23 মার্চ 15ই মার্চ থেকে 16ই মার্চ আমি ফেরত গেছিলাম, থেকে জুনের 10-12 তারিখ অব্দি, ঠিক আছে। তো ওই সময়টাতে আমি রোজ রাত্রিবেলায় একটা করে হরর ফিল্ম না দেখলে পরে আমার ঘুম আসবে না। আর তখন না খুব বাইরে, মানে আমি একা থাকি, তখন আমার মেন্টাল স্টেট একদম ঠিক ছিল না। মানে একে তো আমি ভাবছি আমার কিছু হয়ে গেলে আমাকে এখানে বাঁচানোর কেউ নেই, পুরোপুরি আমি একা আটকে পড়েছি। এবার হরর সিনেমা কাইন্ড অফ একটা কমফোর্টের মতো ছিল আমার কাছে। ওটা কমফোর্টের সিনেমা নয়, ওই সিনেমাটা মানে দেখবি তো, নামই ছিলাম ওটা দেখে ভালো করেছিস, ওই সময় দেখিস নি, ভালো করেছিস। এখন যদি তোর মেন্টাল স্টেট যদি ঠিক থাকে তাহলে দেখতে পারিস। আর দেখলে পরে বলছি ইফ ইউ আর লাইক, তুই সহজে যদি খুব আপসেট হয়ে পড়িস কোনো জিনিস নিয়ে বা কোনো জিনিস, তোর একটা আছে না, একটু তোর প্রবলেম আছে কিছু বিষয় নিয়ে, সেক্সুয়াল প্রেডেটরদের নিয়ে, সব নিয়ে তোর একটা প্রবলেম আছে, তো আমি আই নো। তো মানে ফর ইউ ইট উইল বি এক্সট্রিমলি মানে ইয়ে আর কি, মানে খুব প্রচন্ড এফেক্ট করবে এটা। তো মানে আমি ছবিটা যখন দেখেছিলাম, চলছে একটা সার্টেন পোর্শনে শুধু একটা জিনিস দেখাবে শুধু, মানে যারা ছবিটা দেখেছে আর কি, আমি একটা গ্রুপের আমি একটা মেম্বার আছি, সেটার নাম হচ্ছে ফাউন্ড ফুটেজ হরর বলে আর কি। তো ওরা সবাই বলেছে ওয়াচ দ্য ফিল্ম, নো প্রবলেম, বাট স্টপ ইট when the you know like when the caption comes on the screen, photo number 1 and photo number 2, তার আগে সিনেমাটা বন্ধ করে দাও। ওই দুটো দেখার পরে ঘাড় ফেটে যাচ্ছে সত্যি কথা। তো মেগান ইজ মিসিং কে আমি নাম্বার 5 এ রাখবো অবভিয়াসলি। অ্যাকচুয়ালি 6টা হয়ে গেল। নাম্বার 1 গুলো হচ্ছে ওই রেক, নাম্বার 2 হচ্ছে ব্লেয়ার উইচ, নাম্বার 3 হচ্ছে প্যারানর্মাল অ্যাক্টিভিটি, নাম্বার 4 হচ্ছে ইয়ে কি বলে রাগিনী এমএস, নাম্বার 5 হচ্ছে মেগান ইজ মিসিং। আরেকটা ছবি আমি বলবো, এটা খুব ভালো, সেটা হচ্ছে দ্য টেকিং অফ ডেবোরা লুকার। এইটার আমি ক্লিপিং দেখেছি, বাট এইটাও আমার দেখা হয়নি। তবে আমি না ভাবছিলাম তুমি লেক মুঙ্গোর নাম হয়তো বলবে, ঠিক আছে, আই ওয়াজ এক্সপেক্টিং। তুমি কিন্তু দেখতে পারো, লেক মুঙ্গো কিন্তু ওটাকে একটা মকুমেন্টারি বলা হয় এবং ফাউন্ড ফুটেজ স্টাইলে ওটার মধ্যে রয়েছে, বাট ইট ইজ নট অ্যাবাউট অনলি ফাউন্ড ফুটেজ বা একটা নর্মাল গল্প, ঠিক আছে। ইট ইজ লাইক ইভেন্ট গুলো সব হয়ে গেছে, সেগুলো নিয়ে প্রেজেন্ট টাইমে বসে একটা ইন্টারভিউ চলছে। একজন সাইকোর ঘর থেকে কিছু ভিডিও ক্যাসেট পাবে সব এইটা নিয়ে তো। হ্যাঁ, ভুল বললাম, না সাইকোর ঘর থেকে পাবে ওরকম না, ওটা পাউকিপসি টিপস, সরি লেক মাঙ্গোটা। একটা মেয়ে আছে যে মিসিং হয়ে গেছে, এবার তার ফ্যামিলি একটা গ্রিভিং প্রসিডিওরের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের ইন্টারভিউ করা হচ্ছে এবং ব্যাক স্টোরিতে আমরা ফাউন্ড ফুটেজ গুলো আসছে, ঠিক আছে। তো লেক মুঙ্গো খুব ইমোশনালি তোমাকে মানে স্কার করতে পারে এরকম একটা ফিল্ম, কিন্তু ওর মধ্যে হরর কোশনটা একটুখানি অফ। ওটা কাইন্ড অফ একটা কি বলতো খুব দুঃখের সিনেমা, ঠিক আছে, অনেকটা মানে ট্র্যাজেডির দিকে অনেক বেশি যায়। কিন্তু লেক মুঙ্গোতে 2-3টে সিন আছে যেগুলো খুব শর্ট, ঠিক আছে, খুবই শর্ট, বাট একদম ভেতর থেকে একদম শেষ করে দেওয়ার মতো। আমি অনেকদিনে আসলে একটা টাইমে না আমি ফাউন্ড ফুটেজ প্রচন্ড দেখতাম, আর মানে ইট ইজ ওয়ান অফ মাই ফেভারিট জনরাস অ্যাকচুয়ালি। মানে আমার যত মানে হররের যে সাব জনরা গুলো আছে তার মধ্যে আমার সব থেকে ভালো লাগে ফাউন্ড ফুটেজটা। কারণ কি বল, ফাউন্ড ফুটেজ দেখলেই আমার ভয় লাগে, কারণ কি ইট ইস মানে তোর সবসময় অ্যান্টিসিপেশন মনে করে কাজ করবে, আর তুই প্রচন্ড মন দিয়ে তুই সিনেমাটা, তোর পেছনে কিছু মিস হয়ে গেল না তো। কারণ এমনি সিনেমাতে গিয়ে হরর গুলোকে এমফাসিস করে দেওয়া হয়। তুই যখন মানে এমনি যখন কোনো একটা সিনেমা দেখিস, মানে এমনি হরর ফিল্ম যখন তুই দেখিস, সেখানে হরর গুলোকে এমফাসিস করে দেওয়া হয় যে একটা সাউন্ড আসবে, একটা মিউজিক হবে,
তারপরে তুই কিছু একটা ক্রিচার বা ভূত তুই একটা দেখতে পেলি, একটা ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের জন্য, বা একটা জাম্প স্ক্যার তোকে দিল। এবার ফাউন্ড ফুটেজে কি তোকে না, তোকে স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখতে হবে যে কোথায় কি ঘটছে, পেছনে কিছু একটা হয়ে গেল, তুই তো খেয়াল করলি না, বুঝতে পারছিস তো? তো এই জন্য আর একটা ভীষণ মানে কি বলতো, একটা অডিয়েন্সকে একটা টেনশনের মধ্যে রাখে, কারণ হ্যাঁ, ওই যে বেসিক্যালি ক্যামেরাম্যান POV টা না, মানে ওই যে পিওভিটা, মানে দর্শককে একদম প্রোটাগনিস্টের জায়গার মধ্যে তো দিচ্ছে না এটা বসে। অনেক গেম খেলার যে ফিলটা যে মানুষকে দেয় না, যে ফার্স্ট পার্সন শুটার যে গেম গুলোতে যে মানুষকে যে ফিলিংটা দেয়, একটা একটা মানে ফাউন্ড ফুটেজ সর্ট অফ ওই ফিলিংটা মানুষকে দেয়, যে বিকজ ইউ আর সিইং থ্রু দ্য আইজ অফ দ্য ক্যামেরা, ইউ আর পার্ট অফ দ্য ফিল্ম, ইউনো। সো দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যাবাউট লাইক এই ধরনের কাজ আর কি। তো অবভিয়াসলি ফাউন্ড ফুটেজ ইজ ওয়ান অফ মাই ফেভারিট জনরাস। তো এবার আমি একটা ফাউন্ড ফুটেজ আমি বানিয়েছি, মানে খুব চাপ বানানো অ্যাকচুয়ালি, এটা ফাউন্ড ফুটেজ বানানো তো সোজা মনে হয়, অনেকে বলে না শুটিং বাজিয়ে টানা টানা সবকিছু। হ্যাঁ, হ্যাঁ, অনেকেই এটা ভাবে যে একটা হ্যান্ডিক্যাম নিয়ে নেবো তাহলেই হয়ে যাবে, ফাউন্ড ফুটেজ ওরকম ভাবে হয় না, ওরকম হয় না। অনেক অনেক তার পেছনে অনেক বুদ্ধি আছে, স্ক্রিপ্টটা লেখার মধ্যে একটা ইয়ে করতে হয়, মানে অনেক ব্যাপার স্যাপার রয়েছে, বুঝতে পারছিস? মানে মানে আমার মেন যেটা আমার ভয় লাগে যে এই সিনেমাটার ক্ষেত্রে, যেটা ফাউন্ড ফুটেজ সিনেমা হয় ইউজুয়ালি, সেটা হচ্ছে শুরুর দিকে কিছুই ঘটে না, বুঝতে পারছিস? শুরুর দিকে একটা চলতে থাকে আর কি, ক্যারেক্টার গুলো এস্টাবলিশ হয় আর কি, এ কি করছে ও কি করছে, এ কিছু খিল্লি কোনো একটা জার্নিতে যাচ্ছে লোকজন, ঠিক আছে, কোথাওটা গেলাম, মানে সেখানে কথাবার্তা চলছে লোকজনের মধ্যে, যেগুলো হয়তো আপাতপক্ষে হয়তো খুব একটা ইন্টারেস্টিং নয়, কিন্তু তার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে, অনেক ক্লু লুকিয়ে থাকে যে পরের দিকে কি হতে পারে আর কি। তো আমি এটাই মানে whenever the film comes out and it will be very soon I guess, তাই মানে আমি এটাই মানে অনুরোধ করবো যে মানে যারা দেখবেন আর কি, একটু মন দিয়ে দেখবেন, আর পারলে একটু টিভিতে বা বড় স্ক্রিনে দেখার চেষ্টা করবেন। মোবাইলে এই ফিলিংটা আই ডোন্ট থিঙ্ক ইউ উইল গেট দ্য। তবে এটুকু বলছি, মানে কয়েক জায়গায় মানে মানে হরর আমি মানে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব হরর দেওয়ার আর কি। আমি সেখানে কোনো রকম ভাবে আমি মানে, অনেকে বলে না একটু হাই ফাই হরর, মানে ভূতটাকে দেখাবো না কিন্তু কিছু একটা করবো, ওই চিটিং আমি করি না। আমি ভূত দেখাই, পয়সার কথা। আমি কিন্তু এটা তোমার প্রথম প্রোফাইলের যে ফিল্মটা, মানে আমার মনে আছে তোমার সাথে আমার তখন কথা হয়েছিল, ঠিক আছে, যে তোমার যে ভূতের চরিত্রে যে ছেলেটি অভিনয় করেছিল, লাইক বোধহয় কলকাতার সব থেকে টলেস্ট ডিউড ছিল না ও, যে মানে ওর মতো হাইট কারণ নেই, ওর হাইট হচ্ছে প্রায় 6'4" মতো, 6'4" মতো। রোগা, প্রচন্ড রোগা, হাড়গোড় গুলো পুরো বার করা, তো সেজন্য ক্যারেক্টারটা খুব মানিয়ে দিয়েছিল, মানে হেভি ওকে। না তুমি ওকে খুঁজে বার করলে কি করে? মানে তুমি যখন স্ক্রিপ্ট লিখেছো তখন কি তোমার ওকে খুঁজে পাওয়া হয়ে গেছে, নাকি স্ক্রিপ্ট লেখার পর তুমি ওকে খুঁজেছো? না 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 না, আমি ওকে ওর ক্যারেক্টারটা মাথায় ছিল অ্যাকচুয়ালি। এটা অ্যাকচুয়ালি অভিরূপ আছে না, অভিরূপ ঘোষ যে সিনেমা বানায়, ওই ছেলেটা, অভিরূপ ভাই বহুদিনের বন্ধু আর কি আমার। হ্যাঁ, তো আচ্ছা, অভিরূপ ঘোষ মানে এই যে বেঙ্গল বিমা রহস্য বা এই যে বাঙালি যে ডিরেক্টর, তার কথা বলছো তাই তো? আচ্ছা আচ্ছা। তো ইনফ্যাক্ট আমার অভিরূপের প্রথম কাজ ছিল যে আমার সাথে, ও আমার সাথে একটা শর্ট ফিল্মের মতো বানিয়েছিল, ওটার নাম হচ্ছে স্যান্ডো দ্য ইয়ার ওয়ান বলে, একটা কমেডি একটা সিনেমা ছিল, ওটার প্রথম কাজ ওর অ্যাকচুয়ালি, প্রথম ইউটিউবে বার করেছিল। তো অভিরূপের কাছ থেকে আমি ওর খবরটা পাই আর কি। ও আমাকে বলেছিল যে ডিরেক্ট অভিরূপ না, আমি অভিরূপকে জিজ্ঞাসা করেছিলাম আমার একটা ছেলে খুঁজছি যে আরে খুব রোগা ঠেঙা হবে। তখন ও একজন কাস্টিং ডিরেক্টরের সাথে আমাকে কন্ট্যাক্ট করতে বললো, তো ওকে জিজ্ঞাসা করলাম, তো আমাকে অর্কর ইয়েটা পাঠালো আর কি। তারপরে অর্ক অভিরূপের সাথে একটা সিনেমা করেছিল ওই জম্বিস্তান বলে, সেখানে একটা জম্বি সেরেছিল। তো ওই যে জম্বিস্তান বলে সিনেমাটা বেরিয়েছিল, মোস্ট প্রবাবলি তুই হয়তো দেখিসনি, ও বেরিয়েছিল অনেক, মানে সে সময় বেশ নাম করেছিল ছবিটা। আমি দেখেছিলাম বাংলাতে, মানে তখন আমি মানে বাংলা সিনেমা আমি তখন একেবারেই দেখি না, মানে ভক্তির চোখে তো একেবারেই দেখি না, ঠিক আছে, তো না আমার হয়নি। ওই প্রথম বাংলা হরর ফিল্ম ছিল আর কি, তো সেই হিসাবে আর কি সেটা আর কি। কিন্তু তারপরে আমি অ্যাকচুয়ালি অভিরূপদার অনেক কাজ ফলো করেছি, ঠিক আছে, মানে অভিরূপদার কাজ আমি ফলো করি, মানে রহস্য রোমাঞ্চ সিরিজ থেকে শুরু করে মানে হইচইয়ের ফিউ গুড থিংস এর মধ্যে তো ওগুলো পড়ে। তারপরে ওর কি বলতো, ওর চিন্তা ভাবনাটা একটু অন্যরকম, ও আর 5 জনের মতো ওরকম টিপিক্যাল জিনিস বানায়। হ্যাঁ, তারপরে উনি ওই চড়াই হত্যা রহস্যের ওপরে ওই একটা ব্যাদ বলে ওয়েব সিরিজ করলো, তারপরে বেঙ্গল বিমা রহস্য করলো, ঠিক আছে, তারপরে এই আনন্দবাজারের একটা অ্যাপ আছে জানো তো, আরো আনন্দ প্লাস বা এরকম কিছু, হ্যাঁ ওইখানে, হ্যাঁ হ্যাঁ
দেখেছি। ইনফ্যাক্ট ওখানেও অর্ক ছিল, ওখানে একটা গল্প তো অর্ক ছিল, ওই লম্বা ঠ্যাঙা আর কি। ওকে ওকে অনেকেই দেয় এইসব ক্যারেক্টার করবার জন্য। তো অর্ক ইজ মানে ইনফ্যাক্ট ও আমাদের মানে এই প্রজেক্টটা তো ছিল আর কি, এই নতুন যেটা 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 ওই দ্য ইনফ্লুয়েন্সার যেটা বেরোচ্ছে আর কি, তো এখানেও ছিল, কিন্তু ওটা অ্যাক্সিডেন্ট হয় যার জন্য আর কি ও সিনেমাটা করতে পারলো না আর কি। তার জায়গায় আমাকে অন্য একটা ছেলেকে দিয়ে কাজ করাতে হয়েছিল ওর জায়গায়। আচ্ছা, তোমার এই নেক্সট যে শর্ট ফিল্মটা, এটার নাম ইনফ্লুয়েন্সার, মানে এটা কি সামহাউ এই যে কলকাতাতে বা পশ্চিমবঙ্গে আমি বলি, এই যে মানে ব্যাঙের ছাতার মতো যে আজে বাজে ইনফ্লুয়েন্সার তৈরি হয়েছে, সামহাউ তাদেরকে মাথায় রেখে কি কোনো কিছু মানে স্যাটায়ার টাইপের? আর ব্যাপারটা শুরু হয় স্যাটায়ার হিসেবেই, কিন্তু পরে আর স্যাটায়ার থাকে না। মানে ওই একজন ইনফ্লুয়েন্সারকে নিয়ে গল্পটা আর কি, মানে একজন মানে ইনফ্লুয়েন্সার যে আর কি খুব লোকের মানে অনেকে চেনে আর কি, অনেকে জানে আর কি, বিভিন্ন ধরনের ভিডিও করে, সে প্র্যাঙ্ক ভিডিও করে, খাওয়ার ভিডিও করে, বিভিন্ন টাইপের ভিডিও করে আর কি। তো তাকে নিয়ে গল্প আর কি, সে সে একটা কাণ্ড করবে আর কি, এবং তার ফল কি হবে আর কি, সেটা নিয়ে হচ্ছে সিনেমাটা আর কি। এসে আর বেশি দিন নেই, আর জাস্ট মেবি আ কাপল অফ উইকস আই গেস। মোটামুটি রেডি হয়ে গেছে, শ্রমিক দা, তোমার সাবটাইটেলটা বাকি রয়েছে, কারণ এটা আমরা মানে আচ্ছা, শুধু ইউটিউবে না, আমরা অ্যাকচুয়ালি এটা ফার্স্টে আমরা টিউবি আর অ্যামাজন প্রাইমকে আমরা পিচ করবো, মানে দেবো আর কি ওদেরকে আর কি, আর ওরা তো নিয়েও না অ্যাকচুয়ালি এরকম ধরনের কাজ। টিউবি আর আমাদের টিউবিতে প্রচুর ফাউন্ড ফুটেজ সিনেমা রয়েছে, ওরা আর কি এরকম মানে ইয়ে করে আর কি, ওরা কিউরেট করে আর কি। তো টিউবিতে চলে গেলে পরে একদিক থেকে ভালো, ওটা মানে আমাদের ফরেন ট্যাগ কভার হয়ে যাবে। আর ইউটিউবে আমরা কিছুদিন বাদে রিলিজ করবো, যাতে আর কি ইউটিউব আর কি মানে ইউটিউবে তো ফ্রিতেই হবে অবভিয়াসলি, তো মানে ইউটিউবটা আর কি মানে শুধু ইন্ডিয়ার জন্য রাখা হবে, মানে জোন স্পেসিফিক করে দেবো আর কি। ফরেনের জন্য আমরা ওই টিভি বা অ্যামাজন প্রাইম ওটাতেই আমরা ট্রাই করছি। তবে এটা আমরা বেশ পরিশ্রম করে বানিয়েছি, দেখলে বুঝতে পারবি আর কি, মানে মানে অনেক কিছু আছে এর মধ্যে। আচ্ছা শ্রমিক দা, একটা কোয়েশ্চেন তোমার কাছে, কেন একটা কোয়েশ্চেন। তুমি প্রোফাইল যখন দেখেছিলাম, আমার মনে আছে যে প্রোফাইলে ওই ঘরের যে শর্ট গুলো ছিল, লাইক ব্যাকগ্রাউন্ডের দেয়ালে জোকারের বড় বড় ওয়ালপেপার টাঙানো, ওটা কার বাড়ি? মানে ওটা কি তোমরা ওরকম ভাবে সেটটা তৈরি করবে, নাকি ওটা কারোর বাড়ি? না 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 না, ওটা ওটা অ্যাকচুয়ালি আমার এক বন্ধু আছে সম্রাট বলে, সম্রাট দাস। ও ওর বাড়ি হচ্ছে আমার বাড়ি খুব কাছেই, মানে আমি আমি যেখানে থাকি আর কি, নয়াবাদে আর কি। তো ওখানে নতুন ফ্ল্যাট কিনেছিল আর কি, আর ফ্ল্যাটটা খুব সাজিয়েছিল। আর ও আর কি সবে একটু পপ কালচার হ্যান ত্যান সবাই কি ও ভালোবাসে আর কি। তো সেটা মানে ওর ফ্ল্যাটটাই আমরা ইউজ করেছিলাম ফর দ্য হোল ফিল্ম। সেখানে আমরা পুরো লাইটিং ফাইটিং করে আর কি আমরা বানিয়েছিলাম ছবিটা। আমার হেভি লেগেছিল, এবং আমার না একটা কাইন্ড অফ একটা ইয়ের মতো আছে, কখনো সিনেমাতে কোনো ভালো লোকেশন আমি যদি দেখি, তো আমার মনে হয় যে কাশ ওখানে গিয়ে আমি একটা ছবি তুলতে পারতাম বা খানিকক্ষণ বসতে পারতাম। তো ওই যে দেখেছিলাম, আমার মনে আছে। আসলে ওই বাড়িটা এখনো ভাড়া দিয়ে দিয়েছে না, আমাদের কেমন করে শুটটা করতে হয়েছিল না, মানে যে সময় মানে ওর বাড়ি বাড়ি মানে ভাড়াটা আসবে আর কি 2 দিন বাদে। আমাকে বললো তোমাদের যা শুট করার মধ্যে 2 দিনের মতো করে ফেল। 2 দিন। আর ইনফ্যাক্ট হি ওয়াজ অলসো মাই মিউজিক ডিরেক্টর অ্যান্ড হি ওয়াজ অলসো মাই এডি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো সেজন্য আর কি মানে আমরা একসাথেই কাজটা করেছিলাম আর কি সম্রাটের। তো বাড়িটা পেয়ে গেছিলাম, ওটা আমাদের মানে ভালো একটা গিয়েছিল। তবে এই ছবিটাতে নতুনটা তো বেশ কিছু লোকেশনের গল্প দেখতে হবে, মানে আমরা অনেক দূরে দূরে গিয়ে শুট করেছি। এবার আমরা মানে শুধু গল্পটা ঘরের মধ্যে নিই, এবার গল্পটা বাইরে নিয়ে গেছি, এবং বেশ কয়েকটা ক্রিপি লোকেশনও দেখতে হবে। আমি রিসেন্টলি তোমার কিছু স্টুডেন্টের সাথে কথা বলছিলাম, মানে আমার স্টুডেন্ট নয়, তারা মাস কমিউনিকেশন নিয়ে পড়ছে, তারা একটা ফিল্ম বানিয়েছে এরকম ইনফ্লুয়েন্সারকে নিয়েই, এবং ইনফ্লুয়েন্সারদের মেন্টালিটি, এবং ব্রহ্মপুরের বিভীষিকা হচ্ছে কি ফিল্মটার নাম, শর্ট ফিল্ম, ঠিক আছে, ইউটিউবের জন্য। তারাও বেশ ভালো বানিয়েছে। তো আমার খুব ভাল লাগছে দেখে যে আস্তে আস্তে করে সবাই মানে বেঙ্গল থেকে লোকজন এই সমস্ত জিনিসপত্রগুলো করছে, মানে যেগুলো নিয়ে অ্যাকচুয়ালি কথাবার্তা যায়, মানে কথাবার্তা বলা যায়, আলোচনা ইয়ে করা যায়, ঠিক আছে। আসলে সমস্যাটা কি বলতো, মানে ফাইন্যান্সটা হচ্ছে মেন প্রবলেম, বুঝতে পারছিস তো? মানে ধর দেখ, ভালো সিনেমা আমরা বানাতেই পারি, মানে চেষ্টা করলে এগুলো না বানানো কিছু নয়। এবং মানে লোকে দেখবেও, মানে তুই যদি ঠিকভাবে যদি প্রমোশন করতে পারি, লোকে ইয়ে করতে পারি, লোকে দেখবো, দেখার লোকও প্রচুর রয়েছে। কিন্তু মেন সমস্যাটা যে নাম্বার 1 হচ্ছে ফাইন্যান্স। কেউ সেটা টাকা ঢালতে চায়। এবার মানে আমি যে ছবিগুলো করছি, আমি যদি একটু বেটার বাজেট পাই, আই ক্যান মেক আ বেটার থিং।
আরেকটা মুশকিল হচ্ছে যদি কোনো ওই কর্পোরেট যদি ঢুকে যায় ভেতরে, তার সাথে কাজ করতে গেলে আমাকে আমার মতো কাজ করতে দেবে না, এটা এরকম করুন, ওটা ওরকম করুন, এটা করুন, একে নিন, ওকে নিন, এই নিয়ে সমস্ত সব ফালতু হয়ে যায়। তো যে ডিরেক্টর বা যে স্টোরি টেলার, তার যদি ভিশন সে যদি ইমপ্লিমেন্ট না করতে পারে অন স্ক্রিন, তাহলে পরে লাভ কি? যেমন আমার অনেক মনে হয় যে এই অভিরূপ ইজ আ ভেরি গুড ডিরেক্টর, ইজ গট আ কিন আই ফর স্টোরি টেলিং, কিন্তু ওর কাজগুলো এখনো আমার মনে হয় না যে দ্যাট ইজ দ্য বেস্ট দ্যাট হি ক্যান ডু। কারণ আমি অনেক জায়গাতেই বুঝতে পারি যে এখানে স্টুডিওর হস্তক্ষেপ রয়েছে, এখানে সমস্ত কিন্তু ওই রিসেন্টের মধ্যে উনি খুব ভালো কাজ করে, মানে ওনার বেঙ্গল বিমা রহস্য আমার মনে আছে, মানে হইচইতে কোনো একটা কাজ হলে পরে তো তার মধ্যে ফ্লেভারফুল ব্যাপারটা থাকে না, যেভাবে রজতাভর ক্যারেক্টারটাকে লিখেছে, যেভাবে হিরোর স্ট্রাগল বা চ্যালেঞ্জিং ব্লকগুলো তৈরি করেছে, এবং হইচইয়ের একটা ওয়েব সিরিজের ক্লাইম্যাক্সে গিয়ে হিরোর সাথে ভিলেনের থাগসদের অ্যাকশন হচ্ছে, মানে এগুলো হয় না সচরাচর। ওকে, এবং তুমি ওনার যে কোনো কাজ তুমি দেখবে যে অন্যরকম একটা পপ কালচার, একটা ভাইব, যে কিন্তু পুরো যে বাংলার ওই যে ভেতো যে ব্যাপারটা, ওটা কিন্তু অভিরূপদের মধ্যে কিন্তু নেই। উনি কাইন্ড অফ জিনিসটাকে ব্লেন্ড করে, ঠিক আছে, যে বাংলার কালচার এবং পপ কালচার দুটোকে ব্লেন্ড করছি। এবং আমি যেহেতু পপ কালচার খুব চর্চা করি, রেফারেন্স গুলো আমি পিক করতে পারি বলে আমার কাছে ওটা আরো বেশি এনজয়েবল। ওকে, আচ্ছা সমীক দা, আমরা সিনেমা নিয়ে বহুক্ষণ কথা বললাম, এবার তোমার মৃত্যুভূমিতে আসি। মৃত্যুভূমির 4 নম্বর বই কবে বেরোবে? কাজ চলছে, এই মোটামুটি আশা করছি হয়তো আর মাসখানেকের মধ্যে বেরিয়ে যাবে। কারণ এই 4 নম্বর বইটা একটু লম্বা হচ্ছে, আর আমাকে খুব ভেবেচিন্তে লিখতে হচ্ছে বইটা, কারণটা নিশ্চয়ই বুঝতে পারছিস। তো সেই জন্য আর কি অনেক কিছু। আমি যখন এই বইটা নিয়ে ভিডিও যখন করলাম, দুজন লিখলো কমেন্ট বক্সে যে দাদা দারুণ পড়ে দেখেছি, দারুণ। আমি খালি ভাবছি যে যারা একটু ধৈর্য ধরে পড়বে, কারণ 1 নম্বর বইয়ের গল্পটা যেরকম ভাবে, তাতে বোঝা যায় না যে 3 নম্বরে গিয়ে ওখানে গিয়ে শেষ হবে। এবং আমার মনে হয়, আমি ভিডিওতে বলছিলাম যে এই ক্লিপ হ্যাঙ্গারটা দেখে আমি খালি ভাবছি যে এই বইটা যদি ওয়াইডার রিলিজ যদি পায়, মানে ইন্ডিয়াতে, ওয়াইডার রিলিজ হয়ে গেছে আমাদের, আসলে মেন ব্যাপারটা ইংলিশও বেরিয়ে গেছে, বইটি ইংলিশও অ্যাভেলেবেল। হ্যাঁ, তো আমাদের এখন মেন হচ্ছে যে আমরা একটা বড় একজন ডিস্ট্রিবিউটরের সাথে কাজ করার চেষ্টা করছি ফর প্যান ইন্ডিয়া ডিস্ট্রিবিউশন আর কি। তো আপনাদের ফার্স্ট আর্টটা কমপ্লিট হয়ে যাক 5টা বইয়ের, তারপরে আমরা একসাথে পুরোটা আর কি মার্কেটে ফেলবো আর কি। বলছে একটা দুটো বই নিয়ে আমাদের লাভ নেই, বলছে আমরা, কারণ ওরা নাম্বারসে কাজ করে, তো বলছে আমরা 5টা বই একসাথে আপনি আমাদের একটা বক্স সেট করে দিয়ে দিন, উই উইল সেল দেম। তো প্যান ইন্ডিয়া মার্কেটে এসে যাবে এটা। আর অলরেডি এটাকে নিয়ে অনেক বড় প্ল্যান আছে, এটাকে, এই বইটা, এটা একটা এমন একটা কন্টেন্ট যেটার যেটার ওনারশিপ আমার আছে আর কি, আই ওন দ্য স্টোরি। পাবলিশ অন্তরীপ করছে ঠিকই, অন্তরীপ দে হ্যাভ পেইড ফর দ্য আর্টওয়ার্ক এন্ড এভরিথিং, বাট আই ওন দ্য স্টোরি। So and I already I'm working with a producer from Bombay to to take it forward, to make it into a live action.